আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আপনাদেরকে এই প্রসিকিউটগুলো দেখালাম, যেটা হলো সিমটম থেকে শুরু করে আউট পার্টসগুলো কতটুকু যত্ন সহকারে খোলা লাগে এই জিনিসটা সম্পর্কে। ইভেন এখন আমরা হলো আপনাদেরকে দেখাবো ব্রেকিং বুস্টারটা বের করা থেকে অ্যাকুমুলেটর রিপ্লেস থেকে শুরু করে বাকি যে এই বিষয়গুলো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বুস্টারটাকে আলাদা করে ফেললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে স্পেসটা খুবই ছোট একটা জায়গা, এমন একটা জায়গাতে এটাকে সেট করা হয়েছে। খুবই আপোষের সাথে হাত কাটে যাওয়ার চান্স আছে, এটা প্রচুর ধার, খেয়াল রাখবেন এই জিনিসগুলো। অনেক সময় বের করার সময় এখানে গ্লাসটা কিন্তু খুবই কাছে, হ্যাঁ, খুবই সতর্ক থাকা, কারণ এটা স্পেসটা এত কম। যদি এটা নিয়ে আপনি পারাপারি করেন তাহলে ক্ষতি লাভের চেয়ে বেশি ক্ষতিই হবে, হ্যাঁ। আর যদি আপোষের সাথে কাজ করেন, আশা করি আলহামদুলিল্লাহ খুবই আপোষের সাথে করে আসতে পারবেন। তো ব্রেক ফ্লুইড যেহেতু খুবই সাবধানে, যেহেতু গাড়ির রঙে না পড়ে, এটার দিকে খেয়াল রাখবেন। এই হলো আলাদিনের চারাক, যেটাকে বের করলাম। মাশাআল্লাহ তাআলা প্রচুর কষ্ট হয়েছে। তো এখানে আমরা ব্রেকিং বুস্টারটা খুলে ফেললাম। তো আসলে মেইনলি আমরা যে বিষয়টা আমি আগেও বলছি, এখনও বলি, এটা কিন্তু এই ব্রেক বুস্টারটা খারাপ হয় না। আমরা দেখা যায় অনেকে মনে করি যে কমপ্লিটলি চেঞ্জ করে ফেললে মনে হয় আমাদের প্রবলেমটা অনেকটা পরিমাণ কইমা যায় কিংবা অনেকটা পরিমাণে হয়। আসলে বিষয়টা না, মেইনলি যে প্রবলেম সেটা হলো সেই অ্যাকুমুলেটর। এতটুকু হলো অ্যাকুমুলেটর, এটা হলো পাম্প মোটর। পাম্প মোটরের কাজ হলো ও রান করে প্রেশারটাকে তুলে দেওয়া, আর অ্যাকুমুলেটরের কাজ হলো প্রেশারটাকে লক রাখা, ঠিক আছে। কারণ আপনি ইমার্জেন্সি এক জায়গার ভিতরে দেখা যায় 2-4-5 বার ব্রেক প্রেস করা লাগতেছে, কিন্তু ও ঘন ঘন 5 বার চলবে না। ও একবার আপনার প্রেশারটা এখানে লোড করে দিবে, ও দেখা যায় আপনার এই 5 বারের প্রেশারটা এখানে দিবে। এখানে মেবি আপনার 1000 থেকে 2000 PSI কাজ করে, বহুত প্রেশার আছে এর ভিতরে, তো এরকম কাজ করে। তো এখন আমরা এই অ্যাকুমুলেটরটা খুলে ফেলবো। ব্রেক ফ্লুইড মাশাআল্লাহ হিউজ পরিমাণে আছে, তারপর যতটুকু কমে আমরা ব্রেক ফ্লুইড নিয়ে আসছি ইউজ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পরিমাণে বাংলাদেশে যানজট, আমি আগেও বলছি যে আসলে মেইনলি এই ব্রেক বুস্টার কাটার একমাত্র কারণ থাকে হলো আপনার এই যানজটের কারণে। কারণ বাংলাদেশের যানজট জানি, যেটা হলো, আমি তো আগেও বলছি যে বনানী থেকে এখানে আসতে আমার প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগে গেছে। তো আসলে এরকম অবস্থা, কোথাও যদি বের হওয়ার চিন্তা করেন তো আসলে ওই দিনটাই শেষ। আর বিশেষ করে আজকে স্বাভাবিক, কারণ আজকে মোটামুটি সবাই ছুটি পাইছে, খুবই একটা আনন্দের সাথেই সবাই গ্রামে সফর করতেছে, এই জন্য রাস্তা আজকে জ্যামের মাত্রাটা তুলনামূলক একটু বেশি। এটা হওয়াটা একটু স্বাভাবিক, আর তার মাঝখানে হলো আমরা একটু অস্বাভাবিকে পড়ে গেছি, হ্যাঁ। তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোভাবে লোকটা রাইডিং করে নিয়ে আসছে, এটাই শুকরিয়ার বিষয়। যদিও এটা চেঞ্জিংয়ের এইখানে আমাদের সময় বেশি একটা যাবে না, আমরা চেঞ্জ করব আর খালি গাড়িতে সেট করব। আমরা ব্রেক বুস্টার থেকে 2টা অ্যাকুমুলেটর খুলে নিয়ে আসছি। স্যারেরও একটু ইমার্জেন্সি, যদিও আমাদের গ্যারেজের পাশাপাশি ওনার বাসা, বনানী তার হলো মহাখালী, এতটুকু আর কি।
মহল দিয়েছে না স্যার? দেখছেন তাড়াহুড়ার ভিতরে স্পোক দেয় নাই। স্যার আমি একটা চেয়ার নিয়ে আসি। নিয়ে আসেন, বসুক। গাড়ির যিনি ওনার, উনি সামনেই ছিলেন, সমস্যা নেই, যদিও পরে উনি নিরিবিলি বৈশা দেখবে কি চেঞ্জ করছি। আমরা প্রায় গাড়ির কাজ করি, মালিক থাকে না, পাঠায় দেয় গাড়ি। তো দেখা যায় আসলে এটা একটা মেইনলি যে বিষয়টা সেটা হলো বিশ্বাসের। আমি আরেকটা কোথায় রাখলাম, আচ্ছা আছে এইখানে কোথাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘাম দিয়ে গোসল হয়ে যাইতেছে। গরম কিরকম লাগতেছে আপনার কাছে? লাগেই না? মাশাআল্লাহ, আমার কাছেও লাগতেছে না, জাস্ট খালি ওই উপর থেকে রহমত পড়তেছে, ওইটা থেকে আর কি একটু এসি ঠান্ডা বাতাস আসতেছে। বিএনপির আমলের থেকে বেশি গরম। থাক, আর উঠায়েন না আপনি, গরম তো গরমই। গরম না আল্লাহর দান, কি আওয়ামী লীগ। না, এটা আপনি বোঝেননি বিষয়টা, এটা হলো একটা বক্তব্য। ওরা আমাকে যে স্পোক দেয় নাই, আমাকে তো এখানে ভোগাইলো ওরা। কি বলবো বলেন, ওদেরকে পুরস্কৃত করা দরকার ছিল ওদেরকে। আপনার সামনে আসার প্রয়োজন নাই। হজরতজি এই সাইড দিয়ে আসেন, একটু কষ্ট করেন। হ্যাঁ, একটু এই সাইডে আসেন আরো। নেন, ওরই সমস্যা নেই। কথা আছে না যে আমাদের যদি ওরা কষ্ট দেওয়ার চিন্তা নিয়ত করে, তাহলে ওরা এরকমই মনে হয় চিন্তা ভাবনা রাখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সমস্যা নাই। অযথা পারাপারি করছি একটা স্পোক না দেওয়াতে। যাই হোক, তকদিরে যেটা ছিল ওইটাই হয়েছে, এর বাইরে কিছু না। এটা আমার তকদিরে ছিল, বিদায়ী হয়েছে, এটা নিয়ে আমি আফসোস করতেছি না। তো আমাদের আলাদিনের চেরাকটা প্রায় খোলা শেষ। প্লাগ দিছিল, কি একটা প্লাগ দিতে বলছিলাম, তাও দেয়নি। ওরা খুব মহব্বত করে আমাকে, বুঝছেন। সুযোগ পাইছে তো, আজকে আমি একা আইছি না। এই হলো, আমরা খুলে ফেললাম।
ব্রেক বুস্টারে যেই পাম্প মোটর কিংবা অ্যাকুমুলেটর। 10 মিনিট পার হলো কিন্তু। হ্যাঁ, একটু চলুক, সমস্যা নেই। আমরা এখন সেট করে ফেলবো এটাকে। দেখি আমাদের এখানে দেখি আরেকটা আছে, এটা এটা একটু আসছে, এটা রাখেন ওই সাইডে। তো আমরা এটা খুলে ফেললাম, এখন আমরা আরেকটা সেট করতেছি গাড়িতে। পাম্প মোটর অ্যাকুমুলেটর, এক অ্যাকুমুলেটর, পাম্প মোটর এটার সাথেই থাকে, অ্যাকুমুলেটরের সাথে। ব্রেক অয়েল দিয়ে দিই, ভাইসা যাইতেছে এইদিকে। তো এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। একটু লং হয়ে যাওয়ার কারণ হলো আসলে আমাকে একটু ভোগাইছে লকটা খুলতে। তো এই হলো আমাদের যে রিকন্ডিশন পাম্প মোটর, ওইটা। এখন আমরা এটাকে গাড়িতে সেট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যদিও ইজির বিষয়টা তো আসবে তখন। হ্যাঁ, এই ঢুকলো। এখন আমরা পাইপটা সেট করে দিই, কারণ ব্রেক ফ্লুইড পড়ার সম্ভাবনা থাকবে। নোসপ্লাসটাও দেয়নি আমারে। আমাকে লুজ প্লাস আছে, দেওয়া যাবে কি? রেজ ভাই নিয়ে আসেন তো। লাগবে নাকি? হ্যাঁ, না হয়ে যাবে মনে হয়, না হইলেও হবে। এটা যখন ঢুকবে তখন অটোমেটিক্যালি লক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লক হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের এখানে দুইটা শেষ। এখন একটা প্রেসার পাইপটা কোথায়? এই সে ভদ্রলোক। ভদ্রলোককে সেট করতে হবে হলো এইখানে। এর আগে ওনাকে ট্রান্সফার করে দেই। গাড়ি কি গিলে গেছে? ওটা চলে গেছে, ওভার। আচ্ছা, লোকটা যথেষ্ট, আরও একটা গাড়ি ফোন দিছি, যাবে না। ওই জায়গার কথা শুনে ওর গায়ে মনে হয় জ্বর উঠে গেছে 100 ডিগ্রির উপরে। এখান থেকে আরো মারা মারা গাড়ি রেখে দেবেন? না না, গাড়ি মারার না, এদিকে আসলে তো আসলে টিপ পাওয়া যায় না, রিটার্ন টিপটা আচ্ছা, হয় না, এই জন্য হয়তো বা আমি যতটুকু আইডিয়া। এখন আর আসলে গাড়ি চুরি হয় না, ছিনতাই হয়। হ্যাঁ, ওইটা অবশ্য আশা করি থাকবে না। দেশে অবনটন যাইতেছে, তো এটাও খারাপ কিছু না নাকি? ঠিক আছে না? ছিনতাই কমছে গাড়ি চুরি হয় নাই, কারণ ওদের ক্যাশ টাকা দরকার, ওরা পয়সা করে চায়, গাড়ি দিয়ে ঠিক করবে, ওরা আরও নিয়ে বিপদ, হ্যাঁ, আরও বেশি অসুবিধা। আমি আসলে কত এই গাড়ি নিয়ে কত ইটা খাইছি, ইটা মারতো, পাথর মারতো। আচ্ছা, আপনি এটা চালান কতদিন? এটা বেশি দিন চালাই না, এটা 2 মাস। আচ্ছা, এর আগে রিসেন্টলি। চালাইছিলাম 5 বছর। এই এটা হলো 13 মডেল, 13 না 14।
ভালো হয়েছে গাড়িটা। খুবই হাইব্রিড না তো এটা ছিল, নন হাইব্রিড। নন হাইব্রিড ছিল। নন হাইব্রিড তো যারা কিনছে তারা এই বর্তমান বাজারে বেঁচে গেছে। আমি বলি তো, প্রায় সময় বলি হাইব্রিড আমাদের দেশের জন্য এখন উপযুক্ত না, চালায় অনুপযুক্ত। ধুমসে চালাইছি। একটু লং হোক এটা। Yes, no, enseguida. তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আবার সেট করে ফেললাম, যেটা পুরাতনটা খুলে আমরা আবার রিকন্ডিশনটা গাড়িতে সেট করে ফেললাম। তো এই রিভিউটা অনেক লং হয়ে গেছে, মোটামুটি 15 মিনিটের উপরে হয়ে গেছে। তো এই পর্যন্তই রাখতেছি, ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।